এই যে দেখো নতুন কায়দা, বোন মেরো খাওয়ার নতুন কায়দা মাটনের, শিখে নাও তোমরা সবাই। টুথপিক দিয়ে কোনো আওয়াজ হবে না, কোনো ঝামেলা নেই, সুন্দর, কেউ কিছু বলবে না, নিঃশব্দে টুথপিক দিয়ে খেয়ে নাও। দাঁত নেই, হ্যাঁ তাদের পক্ষে এটা খুব উপকারী, ভীষণ উপকারী, নিনজা টেকনিক এটা। নমস্কার তোমাদের সবাইকে, আশা করি তোমরা সবাই খুব ভালো আছো, সুস্থ আছো আর সাবধানে আছো। তো আজকে হচ্ছে ঝলমলে সকাল। আজকে এখানে এই দুর্গাপুরে আজকে ভোট। তো যাই হোক, আমার তো এখানে ভোট নেই, আমার কলকাতায় আছে। তো যাই হোক, এই যে একটু মেঘলা মেঘলা করেছে, কিন্তু তাও গরম, ভ্যাপসা গরম আছে। এই যে এই দুদিন বৃষ্টি হলো না, ব্যাস আবার সেই মানে সে কী বলবো, গরমটা শিখে আজকে প্যাচ প্যাচে গরম আর কি। তো বাজলো এখন সকাল 9:15, ব্রাশটার সমস্ত কিছু কমপ্লিট হয়ে গেছে। কুটুস এখনও, এই যে কুটুস এখনও ঘুম করছে। হ্যাঁ, ছুটি ভ্যাকেশন চলছে বলে কথা, তাকে এখন ডিস্টার্ব করাই যাবে না। তো এখন আমরা করবো হচ্ছে টিফিন, আর আজকে টিফিন হচ্ছে আমাদের মুড়ি আর ঘুগনি। চলো দেখি, বাবা তো বেরিয়ে গেছে কলে, আর ওদিকে কি মা টিফিন দি, কি টিফিন বসো, আমি দিচ্ছি টিফিন। কি আজকে, আজকে টিফিন কি? এই তো মাসি তো আসছে, এই তো আমি যাচ্ছি। চলো, মুড়িটা খাবো না, পাউরুটি আর ঘুগনি খাবো। তো আমি এখন মুড়ি খাবো না, টোস্ট আছে, টোস্ট খাবো, টোস্ট আর ঘুগনি। মুড়ি বিকেলবেলা বেশ ভালো লাগে মেখে টেখে খেতে, সকালে মুড়ি ভালো লাগে। বাবা কি সুন্দর লাইটিং। খবরটা চালাও দেখি আজকে। আমি আমার টিফিনটা নিয়ে সবার আগে বসলাম, ওইদিকে মা বাড়ছে একটু একটু করে, কারণ রান্নাঘরে অলরেডি 3 জন আছে, আর ঢোকার জায়গা নেই। আমার আজকে সকালের টিফিন বাটার টোস্ট আর এই যে ঘুগনি, রাজমা টাজমা দিয়ে ঘুগনি। খিদেও পেয়েছে, বাজলো এখন সকাল 9:30। টিফিন তোমার মুড়ি টিফিন আসছে, মুড়ি আর ঘুগনি। মাসিরও আসবে টিফিন, ততক্ষণ আমি খেতে থাকি। মুড়ি, শসা আর কি লঙ্কা আর ঘুগনি, আইকনিক খাবার, বাঙালিদের আইকনিক খাবার মুড়ি ঘুগনি। তার সঙ্গে এই যে আমি নিলাম একটু ফল আর শসা। খবর দেখতে দেখতে আজকে খবরটা দেখা উচিত, তাই খবর দেখতে দেখতে আজকে টিফিন। এই দেখো নেমে গেছে বৃষ্টি, ঝমঝম 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 করে বৃষ্টি পড়ছে। ভালো, এই বৃষ্টিটা হলে একটু বেশ ঠান্ডাটা হয়, ভালো লাগে। এই যে দেখো নতুন কায়দা, বোন মেরো খাওয়ার নতুন কায়দা মাটনের, শিখে নাও তোমরা সবাই। টুথপিক দিয়ে কোনো আওয়াজ হবে না, কোনো ঝামেলা নেই, সুন্দর, কেউ কিছু বলবে না, নিঃশব্দে টুথপিক দিয়ে খেয়ে নাও। দাঁত নেই, হ্যাঁ তাদের পক্ষে এটা খুব উপকারী, ভীষণ উপকারী, নিনজা টেকনিক এটা। এটা বোন মেরো খাওয়ার নিনজা টেকনিক, টুথপিক দিয়ে খুঁচি খুঁচি। ভালো কিন্তু, শিখে নিলে কুটুস একদম। এটা বিয়ে বাড়িতে গেলে নিয়ে যেতে, টুথপিক তো দেয়, টুথপিক তো দেবেই, চেয়ে নিতে হবে, পটম 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 করে না মেরে। দারুণ নিনজা টেকনিক। হ্যাঁ হ্যাঁ, দাঁত টাত ভেঙে যাবে, ওইটাই, নকল দাঁত খুলে বেরিয়ে গেলে মুশকিল। একদম নিঃশব্দে, ওইটাই হচ্ছে ব্যাপার। তোমরাও শিখে নিলে নিশ্চয়ই, যেন আওয়াজ না হয়, সাউন্ডলেস ভাবে বোন মেরো খাওয়ার নিনজা টেকনিক একদম। হয়েও গেল, কি সুন্দর সুন্দর সূক্ষ্মভাবে হয়েও গেল। গুড ইভিনিং। তো এতক্ষণ করছিলাম এই যে ব্লগ এডিট হয়ে গেছে, আর এখন বাবা ও তো বেরিয়েছে, ওর যে ক্লাব আছে, সৌম্যর কথা বলছি, ওর যে ক্লাব আছে সেখানে আজকে খাওয়া দাওয়া আছে। অনেকদিন পর বন্ধু বান্ধবের সঙ্গে দেখা হয়েছে বলে কথা, কারণ এখানে এলে পুরনো সব বন্ধু বান্ধব, স্কুলের বন্ধু, ক্লাবের বন্ধু সব একসঙ্গে মিলে সব গল্প গুজব হয়। কালকেও গেছে, আজকেও গেছে, আর আমি আজকে দুপুরে একটা জব্বর ঘুম দিয়ে পুরোপুরি ফ্রেশ।
তো চলো, মা এখন বলে একটু বিকেলে দুধ খেয়ে নিয়েছে, দুধ বিস্কিট, আর এখন মা ভাজছে লুচি। আর কি গরম, কি গরম। এই যে বাবা দেখছে টিভি, আর ওদিকে রিল দেখছো, দেখো মা ভাজছে লুচি, গরম গরম ফুলকো ফুলকো লুচি টিফিনের জন্য। আমার লুচিটা দুর্দান্ত করে, সবই ভালো করে। হ্যাঁ সবই দুর্দান্ত। হ্যাঁ সেটাই তো, সেটা তো বল, যেটা সত্যি সেটা সত্যি। মানে সব কিছুই, সে পোলাও হোক কি বিরিয়ানি হোক, মানে দারুণ। আর সবথেকে বড় কথা তাড়াতাড়ি, চট জলদি। হ্যাঁ সে 1 ঘন্টা ধরে সিরিয়াসলি মানে অনেক কিছু যা যা শেখা সব বলতে পারো এই মায়ের কাছ থেকে। সমস্ত কিছু চুটকা চাটকা জিনিস থেকে আরম্ভ করে বড় সড়ো থেকে আরম্ভ করে সব কিছু। তোমার ছেলের ফুচকা, পুরুষের জন্য মিনি লুচি। কি কি দিয়ে মেখেছো মা বলো? কারি পাতা আর ময়দা, কারি পাতা, সুজি, হ্যাঁ আর টক দই। টক দই। টক দই দিয়ে লুচি ভাজলে লুচি খুব নরম হয়, তাই না? খুব নরম হয়। হ্যাঁ রুটিও টক দই দিয়ে মাখবে। আমিও মায়ের দেখে দেখে আমিও বাড়িতে সোনাইকে বলেছি। সোনাইকে তো তোমরা সবাই চেনো, রাঁধুনি যে আমার, তো ও খুব সুন্দর মানে মায়ের আমি মানে এই সাজেশনটা দেওয়ার পর মাখে আর খুব নরম হয়, মানে একদম রাত অবধি রুটিটা বা লুচিটা খুব নরম থাকে। আর সুজির জন্য ফোলাটা থাকে। হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, কোপড়া কোপড়া ব্যাপারটা আসে। হ্যাঁ ফুচকা যেমন ফুলে থাকে। দেখো কুটুসের খুব কোপড়া, পুরো একদম ফুচকার মতো লাগছে, একটু বড় সাইজের ফুচকা। দিয়ে দিই, কি দিয়ে দেবো? চলো দেখি, এটা কুটুসের মিনি লুচি। ভাই মিষ্টি খাবি তো? না না এটাও ঠিক আছে, টিফিনের জন্য ঠিক আছে। একটা দিদা তো রসগোল্লাকে। কুটুসে এইটা খেয়ে ও রাতে খাবে কিনা সন্ধ্যায় দেখবে। এই যে কুটুসের জব্বর টিফিন দেখো, হ্যাঁ নাও, জামাই আদর, পুরো পুরো জামাই আদর। এটা হচ্ছে মিনি লুচি, মিনি লুচি মানে ফুচকা লুচি। এটা হচ্ছে আলুর চচ্চড়ি, আর এটা হচ্ছে রসগোল্লা। এই যে এখন বাবারটা ভাজা হচ্ছে। খেয়েছিস ফুচকা লুচি? হ্যাঁ ও সবেতেই না বলে প্রথমে। না দেখেই মনে হচ্ছে, দেখে তো হয়েছে, দেখেই মনে হচ্ছে খুব খাস্তা, খুব সুন্দর হচ্ছে, সবথেকে বড় কথা। এই যে আমারটা নেওয়া হয়ে গেছে। মা তুমি নিলে তোমারটা? এই যে চচ্চড়ি নিয়েছি, আর এখান থেকে আমার খুব পছন্দের ছানার জিলিপি এই যে হয়ে গেল। এটাই মনে হয় আমার রাতের খাওয়াই হয়ে গেল প্রায় বলতে গেলে, কারণ এরপর জানি না রাতে আর কিছু খেতে আদেও পারবো কি না। কুটুস একটা নিবি? লুচিটা খেতে সত্যি খুব ভালো হয়েছে গো, এত সুন্দর লাগছে না। আর আলুর চচ্চড়ি দিয়ে লুচি তো বাঙালিদের একটা আইকনিক খাবার, সে ব্রেকফাস্ট হোক কি বিকেলের টিফিন হোক। ব্লগ কিন্তু আপলোড করে দিয়েছি, অবশ্যই দেখো। আর যারা এখনো সাবস্ক্রাইব না করে দেখছো, গালে খাওয়ার নিয়ে বলছি, প্লিজ সাবস্ক্রাইব করে ফেলো। তো আমরা তিনজনে এতক্ষণ বসে টিভি দেখছিলাম। বাবা তো গেছে, হ্যাঁ বাবা গেছে হাঁটতে, ওর কুটুসের বাবা গেছে। তো বললামই ক্লাবে ওদের একটা ভোজ আছে আজকে, মাংস ভাত খাওয়ার ভোজ, তো সেখানে গেছে। আর আমরা তিনজন, এই যে মা এখানে, কুটুস এখানে, আর এই যে আমি এতক্ষণ ওই ঘরে টিভি দেখছিলাম ড্রয়িং রুমে। এত গরম লাগছে, এসে এখানে এসি চালিয়ে শুয়ে পড়েছি তিনজনে। এত অস্থির লাগছে আজকে, সিরিয়াসলি ভীষণ গরম লাগছে। সকালে দেখো বৃষ্টি হলো দেখালাম, কিন্তু বৃষ্টি হয়ে কোনো লাভ হলো না, মাটিও ভিজলো না। এটাই হচ্ছে ব্যাপার, আরও গুমোট গরম বেড়ে গেলো, তাই না বলো মা? ওই বৃষ্টিটা না হওয়ার থেকে না হওয়া ভালো ছিল। তো এই হচ্ছে ব্যাপার। তো লুচি খেয়ে আপাতত পেট আমার ফুল, আমি তো কিছু খাবোই না। বাবা আসুক খাইতে, যদি বাবা খায় তো খাবে একটা রুটি। মা তুমি খাবে রাতে? না না, মাও ফুল। কুটুস খাবে? কুটু খাবি না? ওই খিদে পেলে খেয়ে নিস। কুটুসের এখনো ঠিক নেই, কুটুস বাচ্চা ছেলে, ওর খিদে পেতেই পারে, সারাক্ষণ দৌড়াচ্ছে। আর আমি তো কিছু খাবো না রাত্রে, এটা ফর শিওর। তুমি কি এটা মুখে জলটা দিয়েছো না মুখেও ঘাম? মুখে কিছুটা ঘাম। এটা হচ্ছে ইয়ে কি বলে, ক্যালোরি ছড়ালাম। ওইটাই তো লজিক। তুমি জল দিলে ঘাম থাকবে কি করে? ঘাম আর জল তো একই। জামাটা তাহলে ভিজেছে। হ্যাঁ ক্যালোরি ক্ষয় করলাম। ক্যালোরি দুপুরে ক্যালোরি আর্ন করেছে মাটন খেয়ে, এখন ক্যালোরি বার্ন করলে তুমি। বাইরে কি আরে গরম দেখো, বাবা হাঁটতে গেছিল, অবস্থা দেখো।
তো বাজলো আজকে এখন 11:15। এতক্ষণ মা আমি আর বাবা অনলাইনে অর্ডার করছিলাম। মা একটা গ্লাস অর্ডার দিল, পছন্দ করে দিল কুটুস, আর আমি মিলে গল্প করছিলাম। বাবা ওই সেই এসির স্টিকার ফিকার, কুটুস বললো এসির স্টিকার খুব ভালো, এসির স্টিকার থেকে আরম্ভ করে সমস্ত কিছু অর্ডার দেওয়া হলো। সেই করতে করতে প্রায় এখন 11:30 বেজে গেছে। তো চলো, আর সৌম্য তো গেছিলো, তো বলেইছিলাম তোমাদের ওর আজকে ফিস্ট ছিল, তো সেখানে গেছিলো। এই একটু আগে বললো, 12টা আসতেই চাইছে না, এত মোহ। যাই হোক, তো চলো ব্লগটা দেখলে আজকে সারাদিন কেমন কাটলো। যদি ব্লগটাতে একটু কিছু ভালো লেগে থাকে অবশ্যই একটা কমেন্ট করে জানিও আমাকে, ভালো লাগুক খারাপ লাগুক যাই লাগুক, তোমাদের কমেন্টের অপেক্ষায় আমি সব সময় থাকি। তো চলো, আবার কালকে একটা সুন্দর ফ্রেশ টুকটুকে ব্লগ নিয়ে চলে আসবো। টিল দেন টাটা, গুড নাইট।